কোটা সংস্কার আন্দোলনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলছে ঢাকা কলেজ। হলে উঠছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে কলেজ ক্যাম্পাস এলাকা থেকে যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, দীর্ঘ একটি বিরতির পর আসলে ক্যাম্পাস খুলছে, শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং বেলাও অনেকটাই গড়িয়েছে। ক্যাম্পাসের চিত্র কি দেখছেন? মুক্তি ক্যাম্পাসের চিত্র হচ্ছে এই যে দীর্ঘদিন আন্দোলনের সময় এই ক্যাম্পাস একেবারে ক্যাম্পাসে অস্থিতিশীল ছিল এবং এখানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না এবং এখানেও যে শিক্ষা কার্যক্রম একেবারেই বন্ধ ছিল, সেই চিত্রটি আজকে কিন্তু একেবারেই উল্টো। আমরা এখানে দেখছি যে আজকে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে ইতোমধ্যেই আসতে শুরু করেছেন এবং আমরা দেখেছি যে আবাসিক যে হল রয়েছে এখানে 37 সেই হলগুলোতেও কিন্তু শিক্ষার্থীরা ইতোমধ্যে উঠতে শুরু করেছেন এবং আমরা দেখেছি যে এই ঢাকা কলেজের যে প্রশাসন রয়েছে, ঢাকা কলেজ প্রশাসনের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও হচ্ছে কথা বলছেন, আন্দোলনে যারা ছিলেন তারাও কথা বলেছেন এবং এখানে যেন ক্যাম্পাসে এরপরে যেন সুষ্ঠু পরিবেশ থাকে, সব শিক্ষার্থীরা যেন এখানে শান্তিপূর্ণভাবে হলে অবস্থান করতে পারে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ যেন ফিরে আসে, সেটাই কিন্তু এখানকার সাধারণ শিক্ষার্থীরা বলছেন। এবং আমরা অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি, অধ্যক্ষ বলছেন যে যত দ্রুত সম্ভব ক্যাম্পাসে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এখানে যত দ্রুত সম্ভব শিক্ষা কার্যক্রম শুরু করা যায়, শ্রেণীকক্ষে শিক্ষকদেরকে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টাটি কিন্তু তারা করছেন এবং সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু ইতোমধ্যেই কলেজ প্রশাসন নিতে শুরু করেছে, আমরা কিন্তু সেটি দেখছি। এবং আরেকটি চিত্র একটু জানাতে চাই মুক্তি, সেটি হচ্ছে যে যেহেতু সব শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক এবং বিভিন্ন যে কলেজ রয়েছে সেখানে কিন্তু ক্লাস শুরু না হলেও আসলে সেখানে শিক্ষকরা কিন্তু আসছেন এবং শিক্ষকরা কিন্তু অফিস করছেন এবং শিক্ষার্থীরা এখনও পর্যন্ত বিভিন্ন স্কুলে আমরা কিন্তু শিক্ষার্থীদেরকে সেভাবে আসতে দেখিনি। তবে তারা বলছেন যে দু একদিনের মধ্যে শিক্ষার্থীরাও ক্লাসে ফিরবেন, এটি কিন্তু প্রত্যাশা করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। এবং ঢাকা কলেজের বিষয়টি দিয়ে শেষ করতে চাই, এখানে কিন্তু ইতোমধ্যেই যেটি বলছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা ক্লাসে ফিরতে চান এবং তারা আবাসিক যে হল রয়েছে সেখানেও তারা উঠতে চান, শান্তিপূর্ণভাবে থাকতে চান। তো মুক্তি, এই ছিল আমার কাছে ঢাকা কলেজ থেকে সবশেষ তথ্য। সহকর্মী ফরহাদ বিন নূর যুক্ত ছিলেন ঢাকা কলেজ ক্যাম্প